জয় গুরু সত্যনাম, জয় গুরুর জয়। ওম তৎসৎ, ওম তৎসৎ। শুভ সোমবার, আর এই শুভ সোমবারে গুরু মন্দিরে উপস্থিত আছেন আমার আদিশক্তি মহামায়াতুল্য, আমার মাতৃমণ্ডলীগণ, শিবতুল্য আমার পিতৃমণ্ডলীগণ, সকলের রাতুল চরণে শুভ প্রণাম জানাচ্ছি। আরো প্রণাম জানাচ্ছি যার কথা না বললেই না হয়, আমার পরমারাধ্য গুরুদেব বৈদান্তিক সন্ন্যাসী শিব কল্পতরু গিরি সম্রাট গিরিজানন্দ গিরি বালক বাবা মহারাজের রাঙা চরণে শত সহস্র লক্ষ কোটি শুভ প্রণাম জানাচ্ছি। আজকে আমরা গুরুদেবের মন্দিরে যে কারণে উপস্থিত হয়েছি, আজকে বিশেষ একটা দিনে, বিশেষ একটা তিথিতে আমরা সমবেত প্রার্থনা একত্রিত হয়েছি। এই বিশেষ দিনটা হচ্ছে, বিশেষ তিথিটা হচ্ছে যেটাকে বলা হয় অক্ষয় তৃতীয়া। আর এই অক্ষয় তৃতীয়া কখন হয়, কি মাসে হয় বলুন তো? অক্ষয় তৃতীয়া সুন্দর, ধন্যবাদ। এই তিথিটা প্রত্যেক দিন প্রত্যেক মাসে হয় না, প্রত্যেক বছরে একদিন এই তিথিটা পালন করা হয়। কয়দিনে এক পক্ষ? হ্যাঁ, 15 দিনে এক পক্ষ। আর এই বৈশাখ মাসের শুক্ল পক্ষে যে তিথিটা হয়, প্রথম দ্বিতীয়া তৃতীয়া, তৃতীয় দিনে তিথির কারণে শুক্ল পক্ষে যে তিথিটা হচ্ছে বৈশাখ মাসে, এটা হচ্ছে কি অক্ষয় তৃতীয়া। আর এই অক্ষয় তৃতীয়া সাধুদের মুখ থেকে, পাঠকদের মুখ থেকে, সাধকদের মুখ থেকে আমরা অনেক ভাবে শুনতে পাই। আর এই অক্ষয় তৃতীয়ার বিশদ ব্যাখ্যা, বিশদ আলোচনা, এই অক্ষয় তৃতীয়া, এই তিথি সকল সাধক পায় না। যেমন আজকের এই যে অক্ষয় তৃতীয়া, বৈশাখ মাস, ঠাকুর বালক বাবা বৈশাখ মাসের 22 তারিখে তিরুধান লাভ করেছে। আর রাম ঠাকুর এই অক্ষয় তৃতীয়াতে তার আবির্ভাব। আবার এই অক্ষয় তৃতীয়াতে রাম ঠাকুরের কি সূক্ষ্ম দেহ দেহান্তর প্রাপ্ত, এই অক্ষয় তৃতীয়া রাম ঠাকুর। অনেক গ্রন্থে, অনেক ধর্মীয় গ্রন্থে অনেক ভাবে এই অক্ষয় তৃতীয়ার অনেক ব্যাখ্যা করা আছে। আর বৈশাখ মাসে বছরে 4টা দিন, 365 দিনে এক বছর না, 365 দিনে এক বছর। আর এই এক বছরের মধ্যে
শাস্ত্রীয় গ্রন্থে পাওয়া যায় 4টা দিনকে বলা হয়েছে শ্রেষ্ঠ দিন। 4 দিনকে 365 দিনের মধ্যে কয় দিন? 4 দিন। এই 4 দিন কি বার কি মাস? 4 দিন। প্রথম হচ্ছে বৈশাখ মাসের প্রথম দিন। ব্যবসায়ীরা খাতা যাত্রা করে, ঘর যাত্রা করে, দোকান যাত্রা করে না? বৈশাখ মাসের প্রথম দিন, 4 দিনের মধ্যে। তারপর হচ্ছে কার্তিক মাসের, দামোদর মাস, নিয়ম মাস কার্তিক মাস, কার্তিক মাসের প্রথম দিন। আর কোন দিন? বিজয়া দশমী। আর একটা দিন কোন দিন? আজকের এই দিনটা অক্ষয় তৃতীয়া। 365 দিনের মধ্যে শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে এই 4 দিন হচ্ছে সেরা দিন। আর এই সেরা দিনগুলোর মধ্যে অক্ষয় তৃতীয়া হচ্ছে শ্রেষ্ঠ দিন। এই যে পুরী আছে না, পুরীর জগন্নাথ মন্দির, রথটা নয় না পুরীর? এই পুরীর রথ নির্মাণ করতে তিথি নক্ষত্র দেখে শুরু করতে হয়। পুরীতে পান্ডারা যে রথ নির্মাণ করে, এই আজকের এই দিনে রথের কার্যক্রম শুভ সূচনা করবে। পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথের রথ আজকের এই দিনে কার্যক্রম শুরু। আমাদের এই যে গঙ্গা দেবী আছে না, মা গঙ্গা, গঙ্গা এই মর্তে আবির্ভূত হয়েছে কোন দিন, কোন তিথিতে? মা গঙ্গা এই অক্ষয় তৃতীয়া তিথিতে মা গঙ্গার আবির্ভাব। আবার আমরা মানুষকে, যেমন আমি যে কাজই করি, ভক্ত হিসাবে ভগবানকে, গুরুকে সেবা দিতে হয় না? গরিব দরিদ্র পরিবারের সন্তানকে, সুধামা, সুধামা দরিদ্র না? যার বাড়ি নেই, চাল নেই, চুলা নেই, এই দরিদ্র সুধামা ভগবানের কৃপা লাভ করেছিল আজকের এই তিথিতে। কিভাবে? সেবা দিয়ে। শ্রীকৃষ্ণ পরীক্ষা করেছিল সুদামাকে, আমাকে আমার ভক্ত কেমন ভালোবাসে। তখন সুদামা ভগবানকে এমন সেবা দিয়ে সন্তুষ্ট করেছে, তার সেবায় সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করেছিল। আর এই তিথিতে, অক্ষয় তৃতীয়া তিথিতে সুদামা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করেছিল। আমাদের কয়টা যুগ? সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলি যুগ আছে না? এভাবে যুগের পর যুগ আসছে আর যাচ্ছে। দিন আসছে, সপ্তাহ আসছে, মাস আসছে, বছর আসছে, যাচ্ছে না? সত্য যুগ শুরু হয়েছিল কখন? এই অক্ষয় তৃতীয়া তিথিতে সত্য যুগ শুরু হয়েছে। এখন যুগ আসবে, যুগ যাবে, কিন্তু আমার সত্তার কতটুক পরিবর্তন হয়েছে, আমার মনের কতটুক পরিবর্তন হয়েছে। বছরের পর বছর চলে যাবে, যুগের পর যুগ চলে যাবে, কিন্তু আমার মনের পরিবর্তন কতটুকু হয়েছে? কেন বললাম? আমার পরমারাধ্য গুরুদেব বালক বাবার জন্মের আগে এই তিথি শুরু হয়েছে, অক্ষয় তৃতীয়া। না শুরু হয়নি? শুরু হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ, তার মায়ের নাম দৈবকী, পিতৃদেবের নাম কি? বসুদেব।
5225 বছর পূর্বে জন্মগ্রহণ করেছে আমার ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করার পূর্বেও এই অক্ষয় তৃতীয়া তিথি ছিল না? ছিল না? দ্রব্যের গুণ রয়েছে, তিথি নক্ষত্রের গুণ রয়েছে। যেমন অমাবস্যা আর পূর্ণিমা তিথি হয় না, অমাবস্যা তিথি হয় না 15 দিন পর পর। অমাবস্যা তিথি আসলে, পূর্ণিমা তিথি আসলে মানবের শরীর বিষ ব্যথা দেখা দেয় না? তাহলে দ্রব্যের গুণ আসেনি তিথির? যেমন তিথির গুণ রয়েছে তেমনি করে, যেমন অমাবস্যা তিথিতে মানুষ শরীরের বিষ ব্যথা যেন না হয় এই জন্য দেখবেন বিষ কচু রান্না করে সেবা করে না, যাতে বিষ ব্যথা না হয়। অনেক এই তিথিগুলাকে উপেক্ষা করে, প্রকৃতির বিচারকে উপেক্ষা করে মানুষ চলার কোনো সুযোগ নেই। গায়ের বলে টাকার জোরে 1 সপ্তাহ 15 দিন 5 বছর 10 বছর এভাবে গায়ের জোর দেখাতে পারবে, টাকার গরম। আর ওই টাকা একদিন বিনাশ হবে, এই দেহের সুন্দর রূপ যৌবন বল কিছু থাকবে না। তখন ধারে ধারে ঘুরবে আর ক্ষমা প্রাপ্তি হবে। আমি নাম বলবো না, আমার গ্রামেরই এক ব্যক্তি মুখে যা আসতো যত্রতত্র মানুষকে বলতো, আর মৃত্যুর পূর্বে কত মানুষকে খবর দিত, ক্ষমা চাইতো। মৃত্যুর পূর্বে শুধু মানুষকে খবর দিত, আমি জীবনে কত ভুল করছি, আমারে ভাই ক্ষমা করে দিস, আমারে আর অভিশাপ দিচ্ছে, আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। তাহলে মানুষের যত তিথি আসবে যাবে, চৈতন্য জাগ্রত না হলে, সত্তার জ্ঞানের বিকাশ না ঘটলে সাধু সঙ্গ করে কোনো লাভ নেই।